আকাশে বারুদের গন্ধ আর কণ্ঠে চরম সংঘাতের হুঙ্কার। বলা হয়েছে সামান্যতম ভুল পদক্ষেপের পরিণাম হবে ভয়াবহ। শত্রুপক্ষকে এমন এক শক্তির মুখোমুখি হতে হবে যা তারা আগে কখনো দেখেনি। গত সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দাঁড়িয়ে ইরানের প্রতি এমনই এক মহাপ্রলয়ের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরান যদি ইসরায়েলকে আক্রমণের ভুল করে তবে এর জবাব হবে নজিরবিহীন। তিনি বলেন, আগামীকাল ইরানে কি ঘটবে তা কেউ জানে না, তবে এটি নিশ্চিত যে পরিস্থিতি আর কখনোই আগের মতো থাকবে না। মূলত গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ ও অর্থনৈতিক মন্দার মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। বক্তৃতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা উপত্যকা নিয়েও তার অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে তিনি হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং গাজার রাজনৈতিক দৃশ্যপট বদলে দেওয়ার অঙ্গীকার করেন। তিনি সাফ জানিয়ে দেন, গাজায় তুরস্ক বা কাতারের কোনো সেনার উপস্থিতি বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, গত ১০ অক্টোবর ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অধীনে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আওতায় জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার পথ প্রশস্ত হলেও নেতানিয়াহুর এই সাম্প্রতিক হুমকি ও বিদেশি সেনা প্রত্যাখ্যানের ঘোষণা মধ্যপ্রাচ্যের শান্তিতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।